হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তান। হ্যাঁ, গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই যে ম্যাচটি এখন চলছে, এই ম্যাচে আজকে কিন্তু প্রথমেই আফগানিস্তান ব্যাটিং করতে নেবে। আবারও কিন্তু ফ্লপ রহমুল্লাহ গুরবাজ। আগের দিনের সেঞ্চুরি করা ইব্রাহিম জাদরার, সেও কিন্তু 22 রানে ব্যক্তিগত আউট। আফগানিস্তানের কোনো না কোনো প্লেয়ার ঠিক দাঁড়াচ্ছে, খেলছে, এটাই হচ্ছে টিম গেম। তবে রহমুল্লাহ গুরবাজের ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট কোচ সেটা চিন্তায় থাকবে। যদি আফগানিস্তান সেমিফাইনালে ওঠে সেটা তাদের হেডেক থাকবে। তবে সিদ্দিকুল্লাহ কিন্তু ম্যাচের এখন হাল ধরেছে। তবে এখন যে পার্টনারশিপ চলছে শাহিদি ও সিদ্দিকুল্লাহর মধ্যে, এই পার্টনারশিপটার উপরে কিন্তু ম্যাচ অনেকটাই নির্ভর করবে। কারণ সিদ্দিকুল্লাহ তার ব্যক্তিগত 62 রানে খেলছে, আর সেখানে ক্যাপ্টেন শাহিদি তার সঙ্গে সঙ্গ দিচ্ছে 9 রান করে। এই পার্টনারশিপটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই পার্টনারশিপের উপর ভর করে পেছনের দিকে যারা আছে, আজমাদুল্লাহ ওমারজাই আছে, তারপর অভিজ্ঞ নবী রয়েছে, এদের ব্যাট থেকে কিন্তু সেই হিসাবে রান আসবে। কারণ যত এই পার্টনারশিপটা এগিয়ে নিয়ে যাবে, তত কিন্তু রান 300 আপ করার অনেকটা সুযোগ থাকবে। পার্টনারশিপের উপরেই তো খেলা নির্ভর করে। আগের দিন যেমন পার্টনারশিপের উপর ভর করে কিন্তু 300 প্লাস স্কোর করেছিল, আজকেও কিন্তু সেম। যে কোনো একটা ব্যাটসম্যানকে লাস্ট অবধি খেলতে হবে, অন্য ব্যাটসম্যানরা যাতে এসে ক্যামিওটা খেলতে পারে। ছোটখাটো যে ক্যামিও খেলেছিল, আগের দিন নবী খেলেছিল, আজমাদুল্লাহ ওমারজাই খেলেছিল, সেই রকম একজনকে কিন্তু স্টিল নাও লাস্ট অবধি খেলতে হবে। তবেই কিন্তু 300 প্লাস স্কোর হবে, আর তবেই কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে পাঙ্গা দিতে পারবে বা অস্ট্রেলিয়াকে টোটাল দিতে পারবে, যেখানে বোলারদের কাছে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। কারণ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ কিন্তু অসাধারণ। অস্ট্রেলিয়াও কিন্তু 350 রান চেস করে জিতেছিল ইংল্যান্ডের সঙ্গে, এটাও কিন্তু আফগানিস্তানকে মাথায় রাখতে হবে। তবে আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্টটা অনেকটাই বেটার। রাশিদ খান তো রয়েছেই, সেই সঙ্গে অভিজ্ঞ নবী রয়েছে। নবী আর রাশিদ খানের যে 10-10-20 ওভার, এই 20 ওভারটা কিন্তু অনেকটা ফ্যাক্টর করে দেবে আজকের ম্যাচে। এই মুহূর্তে স্কোর হচ্ছে 139 রানে 3 উইকেট 28 ওভার। এবার দেখতে হবে লাস্ট অবধি 50 ওভারে কত রান টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। আর আজকের ম্যাচ কি জিতে আফগানিস্তান সেমিফাইনাল খেলতে পারবে, নাকি 2023-এর মতো তাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জার্নি এখানেই শেষ হবে, সেটা সময়ের ব্যাপার। খেলার শেষে আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো যে আজকের ম্যাচের ফলাফল কি হলো। তবে মনে প্রাণে চাইবো আফগানিস্তান যাতে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে, অস্ট্রেলিয়াকে যাতে হারাতে পারে, আবারও যাতে 2023-এর পুনরাবৃত্তি না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ম্যাচের কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম। ম্যাচ এখনো চলছে, ম্যাচ শেষে আবারও আপনাদের কাছে তুলে ধরবো ম্যাচের বিশ্লেষণ, কে ভালো খেললো, কে কি সেঞ্চুরি করতে পারলো না, আফগানিস্তান কি সেমিফাইনালে যেতে পারবে না যেতে পারবে না, সেটা সময়ের ব্যাপার। তবে আফগানিস্তানের আজকে জেতার পথে কাটা হতে পারে কি ট্রাভেসের যে হেডেক দেয়, নাকি ম্যাক্সওয়েল সেই কাটা আবারও কি ফুটতে পারে আফগানিস্তানের পায়ে, সেটাই কিন্তু দেখার অপেক্ষায় থাকবো ম্যাচ শেষে। আমাদের এই চ্যানেলে আপনাদের এই আলোচনা স্পোর্টসের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। ভালো লাগে আমাদের সঙ্গে থাকুন, লাইক শেয়ার অবশ্যই করুন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানান যে আপনাদের এই ভিডিও কেমন লাগছে। আসি বন্ধুরা, দেখা হবে আবারও খেলার শেষে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।